আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্যানানা আম একটি বিশেষ ধরনের আম যা আকৃতিতে অনেকটা কলার মতো লম্বাটে, তাই এর নাম ব্যানানা আম। এটি সুস্বাদু, সুগন্ধীয় এবং বাজারে বেশ চাহিদা সম্পন্ন। সঠিক পরিচর্যার মাধ্যমে এই গাছ থেকে ভালো ফলন পাওয়া সম্ভব। উঁচু ও পানি নিষ্কাশনযোগ্য জমি নির্বাচন করতে হবে এই গাছের জন্য। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে বেশি উপযোগী। জমিতে যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করতে হবে। 1x1x1 মিটার গর্ত করে 15 থেকে 20 দিন আগে মাটি প্রস্তুত করে নিতে হবে। গর্তে গোবর সার, টিএসপি ও পটাশ মিশিয়ে দিতে হবে। গাছের দূরত্ব 20 থেকে 25 ফিট রাখতে হবে। বর্ষার শুরুতে চারা রোপণ করলে সবচেয়ে বেশি ভালো। নতুন চারায় নিয়মিত পানি দিতে হবে। বড় গাছ খুব বেশি পানি লাগে না। বর্ষাকালে পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশন করতে হবে। বছরে 2 থেকে 3 বার জৈব সার প্রয়োগ করতে হবে, বিশেষ করে গোবর বা কম্পোস্ট সার। রাসায়নিক সারের মধ্যে দেওয়া যেতে পারে ইউরিয়া, টিএসপি, এমওপি। ফুল আসার আগে পটাশ বেশি করে দিলে ফলন ভালো হয়। শুকনো, রোগাক্রান্ত ও ভিতরের ডাল কেটে ফেলতে হবে। গাছের আকার নিয়ন্ত্রণে রাখতে হবে। আলো ও বাতাস প্রবেশের নিশ্চয়তা রাখতে হবে। অতিরিক্ত মুকুল হলে কিছু ফেলে দিতে হবে। এতে ফল বড় এবং মানসম্মত হবে। ফল ধরার সময় গাছকে অতিরিক্ত চাপ থেকে রক্ষা করতে হবে। আমের মাছি ফল নষ্ট করে, তাই সেক্ষেত্রে এই মাছি পোকা দমনের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাউডারি মিলডিউ, এটা ফুল শুকিয়ে যায় বা ফুল শুকিয়ে ফেলে, এটাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। অ্যানথ্রাকনোজ, পাতা এবং ফলের দাগ পড়ে, এটাও নিয়ন্ত্রণ করতে হবে। নিম তেল স্প্রে ব্যবহার করতে হবে। আক্রান্ত অংশ কেটে ফেলতে হবে। প্রয়োজনে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। পানি জমে থাকা রোধ করা সবচেয়ে বেশি জরুরি। ছত্রাক রোগের ঝুঁকি বেশি, তাই নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। গাছের গোড়া পরিষ্কার এবং শুকনো রাখতে হবে। নিয়মিত সার প্রয়োগ করতে হবে। সঠিক সময় ছাঁটাই করতে হবে। গাছ প্রতিরোধ আগাম ব্যবস্থা নিতে হবে। রোগ প্রতিরোধে আগাম ব্যবস্থা নিতে হবে। পর্যাপ্ত রোদ নিশ্চিত করতে হবে। ব্যানানা আম গাছের সঠিক পরিচর্যা করলে উচ্চ ফলন এবং ভালো মানের আম পাওয়া যায়। নিয়মিত যত্ন এবং সঠিক সার ব্যবহার এবং রোগ নিয়ন্ত্রণে সফল চাষের জন্য মূল চাবিকাঠি।